মার্কিন হামলায় ইরানে পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে বলে জানিয়েছে পেন্টাগন। গোয়েন্দা তথ্য মূল্যায়ন শেষে এই কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 21 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেন এই বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের দাবি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এমনভাবে ধ্বংস করা হয়েছে যা ইতিহাসে কেউ দেখেনি। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্টের দাবির বিপরীত দাবি করল মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটনের সাহসী অভিযানে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। জানান, অন্তত 1 থেকে 2 বছর তেহরানের কর্মসূচি পেছাতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। আমরা অন্তত 1 থেকে 2 বছরের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি দুর্বল করে দিয়েছি। প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এ মূল্যায়ন উঠে এসেছে। এটি একটি সাহসী অভিযান ছিল। এর আগে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও এমনটাই বলা হয়েছিল। গত মাসে গণমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়, হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য কর্মসূচি পিছিয়েছে মাত্র। যদিও নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা নিয়ে বিস্তারিত জানায়নি তেহরান। ইরানের কিছু কর্মকর্তা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ট্রাম্প এই হামলার প্রভাব অতিরঞ্জিত করছেন। এদিকে ইরানের ভূগর্ভস্থ যেসব স্থাপনায় হামলা হয়েছে, বিশেষ করে সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দোর ক্ষয়ক্ষতির পুরো চিত্র স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেও বোঝা যাচ্ছে না। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই ফর্দো থেকে কিছু ট্রাক বেরিয়ে যাচ্ছে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।